নমস্কার, আমি কৌশিক আচার্য। আজ বলবো আপনার বাড়িতে কিভাবে অর্থ আনবেন, কিভাবে আপনার বাড়িতে অর্থ প্রবেশ করবে, মা লক্ষ্মীর বসবাস হবে এবং কিভাবে আপনার বাড়ি থেকে অশুভ শক্তির প্রভাবগুলো নষ্ট হবে। আজকে শাস্ত্রসম্মত কিছু ব্যাখ্যা দিয়ে আজকে বলবো। খুব বেশি লেন্দি ভিডিওটা হবে না, শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন কেন দরকার। দেখুন, আমরা হিন্দু ধর্ম অনুযায়ী গোবরকে প্রচণ্ড পবিত্র মানি। যদি কোনো জায়গার দূষিত বা অশুভ হয়ে গেছে বা পাপপূর্ণ হয়ে গেছে, সেই জায়গাতে আমরা কি করি? গোবর জল ছিটাই। দেখবেন আমাদের এখনো পর্যন্ত বহু বাড়িতে রয়েছে, বিশেষ করে গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। যদি শান্তিনিকেতন যান, সুন্দরবনের দিকে যান, কিংবা মেদিনীপুর সাইডের দিকে যান, দেখতে পাবেন। বা আপনি যদি কুচবিহার দিকে টেকেও যান, দেখতে পাবেন। সেটা হচ্ছে কি, সকালবেলা গোবর জল নিয়ে পুরো বাড়ির উঠানে ছড়া দেওয়া হয়। কেন? রাত্রের বেলা না বাড়ির উঠান দিয়ে কোনো অশুভ শক্তি হেঁটে গেল, কি কোনো অশুভ জিনিস এসে বাড়িতে বসেছিল, বা কোনো যদি যেগুলোকে আমরা তন্ত্রের প্যাঁচা বলি বা অনেকে ভতুম প্যাঁচা বলি, সেগুলো উঠানে এসে বসেছিল, তাতে অশুভ শক্তি বয়ে আনে। তার জন্য আমরা কী করি? সকালবেলা ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দেওয়া হয়। কেন? তাতে অশুভ শক্তিটাকে দমন করার জন্য। ঠিক ঘুঁটে আমরা এটাকে দেখতে, ঘুঁটে কিংবা গোবর দেখতে একটা বিদঘুটে প্রকৃতির, তাতে আমরা সবাই ঘেন্না নাক ছিটকাই। কিন্তু যত জিনিস খারাপ রয়েছে তার মধ্যে কিন্তু ভালোটা লুকিয়ে আছে। এই ঘুঁটে দিয়ে আপনি আপনার বাড়িতে, ঘুঁটেটাকে পুড়িয়ে আপনি আপনার বাড়িতে যদি দেখাতে পারেন, সব জায়গায় ধোঁয়াটাকে স্প্রেড করাতে পারেন, তবে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তিগুলো দূর হবে এবং বাড়িতে শুভ শক্তি আসবে। মা লক্ষ্মীর বসবাস কিন্তু আপনার বাড়িতে হবে। প্রসেসটা বলে দিচ্ছি। ঘুঁটেকে আপনি জ্বালাবেন, তার মধ্যে একটু ঘি দিয়ে দেবেন। ঘুঁটে আগুনে ধরালেন, তারপর একটু ঘি দিয়ে দেবেন। যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা পুরো বাড়িতে দেখান। সায়েন্স বলছে যদি ঘুঁটে বা গোবরটাকে আপনি শক্ত হয়ে গেলে সেটাকে ঘুঁটে বলা হয়। যদি সেটাকে আপনি ঘি দিয়ে পোড়ান, সেখান থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সেটা সায়েন্স বলছে, আমি বলছি, সায়েন্স বলছে। এটা বাড়িতে আপনি যদি বিভিন্ন জায়গা দেন, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও কিন্তু কমে যাবে। বাড়িতে একটা শুদ্ধ প্রভাবটা কিন্তু আসবে, শুভ শক্তির কিন্তু একটা প্রভাবটা আসবে। যত জিনিসই দেখতে খারাপ, খেতে খারাপ, তার মধ্যে কিন্তু তত শক্তি লুকিয়ে আছে। আমরা যতদিন যাচ্ছে মডার্ন জামানাতে সেই জায়গাগুলোতে আমরা সরে আসছি। আপনাকে এই রীতি রেওয়াজটাকে যদি আপনি পুরোটাই ফিরিয়ে আনতে পারেন, যদি 15টা দিন আপনি আপনার বাড়িতে করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কতটা ভালো প্রভাব আসছে। আপনি দেখবেন ময়ূর কত সুন্দর একটা পাখি, কিন্তু ময়ূর সাপ খায়। এটা কেউ দেখে বলবে ময়ূর সাপ খায়? হ্যাঁ, ময়ূর সাপই খায়। আপনি গোলাপ কত সুন্দর দেখতে, কিন্তু গোলাপের গায়ে যে কাঁটা থাকে, এটা কেউ বিশ্বাস করবে? মানা যায়? যায় না। যে পদ্ম ফুল, এটা কত সুন্দর, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল। সেই পদ্ম ফুল কোথায় হয়? নোংরাতে হয়। ভালো জায়গায় পদ্ম ফুল হয় না। নোংরা আবর্জনা যেখানে ভর্তি, বা নোংরা পুকুর যেখানে, মাঠের মধ্যে, সেরকম জায়গায় হয়। তো ঘুঁটেটাকে দেখতে খারাপ হলেও আপনার বাড়িতে যদি বিভিন্ন স্থানে বা বাটির মধ্যে একটু ঘুঁটে নিয়ে তাতে একটু ঘি দিয়ে ওটাকে আগুনে পুড়িয়ে যে ধোঁয়াটা পুরো বাড়িতে দেখান, বাড়িতে অশুভ শক্তি যেগুলো থাকবে বেরিয়ে যাবে, অশুভ শক্তি নাশ হবে, আপনার বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে। এবং শাস্ত্র বলছে গোবরের মধ্যে মা লক্ষ্মীর বাস রয়েছে, অর্থাৎ বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর অবস্থান কিন্তু হবে। আপনার জীবনে আর্থিক উন্নতি কিন্তু খুব ভালো হবে। নমস্কার, এরকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন।